হ্যালো বলো, হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো সোনার সঙ্গে চলে আসলাম সকালবেলায়, এখনো ব্রাশ হয়নি। মর্নিংয়ে সোনাকে এবার খাওয়াবো। আজকে কিছু ইন্টারেস্টিং হতে চলেছে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, সবাই দেখতে থাকো। এবার সোনার খাবার রেডি হয়ে গেছে, খাবারটা খাওয়াবো, তারপরে তোমাদের সঙ্গে আবার অন্যান্য কাজগুলো শেয়ার করবো। যে ফেলা কাজ সোনাকে খাওয়াচ্ছি। বাচ্চা কে না ভালোবাসে বন্ধুরা, বলো? সবাই তো বাচ্চাকে ভালোবাসে। আর এই দেখো সোনার একটা কোন কি, সোনাকে খাওয়াতে গেলে সোনার যত প্রবলেম এসে যায় শুধু খাওয়ানোর সময়, এমনিতে কিছু না। এই যে একবার দুবার নেবে, এখন একটু চুপ করে আছে। কেন চুপ করে আছে? ও কিছু একটা দেখছে, ওর কী যেন একটা দেখছে, ভালো লাগছে সেটা দেখে, ওই জন্য চুপ করে রয়েছে। কিন্তু ও চুপ করে থাকার তো মেয়ে না, ও কান্না করবে, দুষ্টুমি করবে, একটু পরেই করবে। আর বাচ্চারা দুষ্টুমি করে না, বাচ্চারা দুষ্টুমি না করলে তো ভালো লাগে না। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু জামাটাকে চেঞ্জ করাবো, একটু ফ্রেশ হবে, মুখ চোখগুলো একটু মুছিয়ে দিতে হবে, হয়ে যাবে। তারপরে মনে হচ্ছে ও মা চোখে মনে হচ্ছে এখনও ঘুমাবে, চোখ মুখ ডলছে। দেখি একটু পটিতে বসাই, সকালবেলায় উঠে তো একটু পটিতে বসতেই হয়। সে বাচ্চা থেকে বড় সবারই এই সমস্যা। এই যে এবার একটু, ও কিন্তু বারবার ওই দিকটা গল্প করছে আমি সোনার সাথে। সোনা এই দেখো চোখ ডলছে, ঘুমাবে, ওর ঘুমটা ঠিক পরিপূর্ণ মতন হয়নি। সোনাকে বলছি নাক ধরো, নাক ধরো। সোনা এবার নাক ধরবে। সবার তো এই দেখো মজা পেয়েছে আমার কথাটা শুনে, গল্প করছি। ওইগুলো খুব পছন্দ করে, শুধু কেউ গল্প করুক, কেউ হাসুক, খেলুক, ও একটু ঘুরবে, বেড়াবে, মজা করবে, এগুলোই ওর পছন্দ। বাচ্চারা তো সবাই। এই দেখো কোথায় চলে এলাম। এ বাবা, এখানে তো কিছুই নেই, সব ফাঁকা। কি হলো এটা? ফাঁকা কেন? ওই যে, ভয় পেও না বন্ধুরা, ভয় নেই। এইটা কি হয়েছে, জামা কাপড়গুলো আমি সব বার করে দেখো নিচে এইখানটায় রেখে দিয়েছি। অনেক জামা কাপড়, এত জামা কাপড় কীভাবে ছাদে নিয়ে যাবো আমি সেইটাই ভাবছি। এই ছাদে এক এক করে যেতে হবে নিয়ে। এই দেখো এখন বিছানায় তোলা হয়নি, বাসি কাজ কিছুই হয়নি, বৌমা বিছানা তুলছে। এবারে এইগুলোকে জামা কাপড়গুলো মনে করছি কিসে নেবো। এদিকে তার মধ্যে মাছ নিয়ে চলে এসেছে, মাছ বাছতে চলে এলাম। মাছগুলোকে বেছে নেব। মাছগুলোকে বাছার পরে অনেক রকমই মাছ রয়েছে, মাছগুলোকে বাছতে হবে এক এক করে, মাছগুলোকে বেছে নিতে হবে, পরিষ্কার করে এক এক করে ধুয়ে নেবো মাছগুলো। এটাকে কী হয়, চিংড়ি মাছ কাটতে গেলে না আমার মনে হয় হাতে ফুটে যাচ্ছে চিংড়ি মাছ বাছতে গেলে। এবার বাছার সময় আমি একটু সাবধানেই বাছি, কারণ যদি সাবধানে না বাছি ওই শুঁয়োগুলো আমার হাতে ফুটে যায়। দুটো লম্বা লম্বা হুল থাকে না, ওইগুলো মনে আমার ফুটে যাচ্ছে হাতে। এবার মাছটা বাছা হয়ে গেছে। এরকম মাছের ডিম আর ইলিশ মাছ, বৌমা ইলিশ মাছ খেতে পছন্দ করে। মাছগুলোকে এবার ধুয়ে নেবো, চিংড়ি মাছগুলো আগে দুটোকে ধুয়েছি। এবার পরিষ্কার করে সবগুলো ধোয়া হয়ে গেলে এইবার সেই ছাদে যাব জামা কাপড়গুলো নিয়ে। জামা কাপড়গুলোকে নিয়ে আস্তে আস্তে ছাদে যাচ্ছি। ছাদে থেকে আগে অনেকবার রেখেছি, এভাবে এটা শেষ করে রাখা, এটা কমপ্লিট। এবার কী করবো, সব এক এক করে মেলে নেব। মেলা কমপ্লিট। দেখ কত শাড়ি, মেয়েদের শাড়িতেই যেন মন ভরে না, এতগুলো শাড়ি রাখা রয়েছে তবুও মন ভরে না। কি করব, কোথাও একটু যাওয়ার হলে মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা পরবো। তবুও এই দেখো এদিকে কতগুলো সিনথেটিক শাড়ি, মায়ের একটা তাঁতের শাড়ি, আর এদিকেই শেষ নয়, এ দেখো এখন এই সাইডটায় কতগুলো শাড়ি রাখা রয়েছে। এই দেখো সব লাইন করে শাড়িগুলোকে মেলে দেওয়া হয়েছে। কিন্তু এবার যদি বৃষ্টি আসে কী যে সমস্যা হবে। দেখো এদিকটায় তাঁতের শাড়িগুলো আমার আছে, মায়ের আছে, অনেকগুলোই রাখা রয়েছে। এ দেখো সবে তো আজকে একটা আলমারি রোদ্দুরে দেওয়া হয়েছে, এখনও দুটো বাকি রয়েছে। সেই দুটোকে পরের দিন ভাবছি দেবো, কিন্তু আবার রোদ তো পাওয়া যায় না। মেন ঘটনাটা কী জানো তো, এগুলোকে রৌদ্রে দেওয়া মাসিদের মুখে শুনেছি ভাদ্র মাসে নাকি জামাকাপড় রৌদ্রে দিতে হয়, সেই কারণেই দেওয়া। এ দেখো সোনাকে বসিয়ে রেখেছি, আবার বসেছে। তখন ঠিক করে হয়নি, বডিটা আবার ওই জন্য বসালে রাখবো। এবার চাল কুমড়োটা কাটছি। এই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, ইলিশের ভাপা হবে। আর তোমাদের এই দেখো কীরকম লাগছে বলো তো, কাটা হয়েছে মোটামুটি। আমার কিন্তু ভীষণ ভয় লাগে চাল কুমড়ো কাটতে,
কারণ এগুলো ঝিরিঝিরি করে কাটতে আমি আলু ভাজাটাও, তাই আমি ভীষণ ভয় পাই কাটতে। আমার মনে হয় হাত কেটে গেল, ওই হাত কেটে গেল। আজকে মনে হচ্ছে ভালোই কাটা হয়েছে, তবে এভাবেই হয় যে রান্নাটা প্রায় কমপ্লিট। এই চাল কুমড়োটা হলেই হয়ে যাবে। আগে রান্নাগুলো হয়ে গেছে, চাল কুমড়োটা রান্না হলে আস্তে আস্তে পুরোটা হয়ে যাবে। দেখি ভালো লাগে কি না, খেতে আজকে কেমন হবে জানি না, তবে চেষ্টা করেছি ভালো করে রান্না করার। সবাইকে কেমনভাবে রান্না করো জানিও। এই দেখো সেই চাল কুমড়ো রান্না হয়ে গেল। আর এই দিকটায় ইলিশের ভাপাটা, আর এই যে এইখানটায় আছে রুই মাছের আলু দিয়ে ঝোল। এই তরকারিগুলো মানাবেই না, শুধু একটা জিনিস কি বলো তো, এই যে ভাতটা না থাকলে কিন্তু এগুলো কিছুই মানাবে না। এবার স্নান সেরে নিয়েছি, স্নানটা হয়ে গেছে। এবার ঠাকুরটাকে পুজো করবো। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলে এক এক করে সবাইকে খেতে দেবো। বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না হলো, কে কি খেলে আমাকে একটু জানিও। খেতে দেবো। চুলটাকে একটু শ্যাম্পু করেছি, ওই জন্য এখনো মাথা টাথা আঁচড়ানো হয়নি। মাথা আঁচড়ানো ওদের আগে খেতে দিয়ে নিই, তারপরে মাথা